সামনেই ২৬-এর নির্বাচন আর তার আগেই রাজ্য জুড়ে লাগু হয়েছে এসআইআর, যা দেখা যাচ্ছে বহুল চর্চিত বিষয়। কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক বা চায়ের দোকান, সর্বত্র এই বিষয়েই আলোচনা করা হচ্ছে। কিন্তু তার মাঝে যারা নতুন ভোটার রয়েছে, ইয়ং জেনারেশন যারা রয়েছে, তাদের মাথায় কি কোনো প্রশ্ন ঘুরছে এসআইআর নিয়ে? তারা কি ভাবছে? তারা কি চিন্তিত? আসুন আজ সেই সকল যারা নতুন ভোটার রয়েছে, সেই ইয়ং জেনারেশনের থেকে তাদের যে দাবি, তাদের যে ভাবনা, সেগুলো আমরা শুনবো। हमारे जो एसआईआर इम्पोर्टेंट ना, डेवलपमेंट है इम्पोर्टेंट। एसआईआर का ठीक है, बट जो बेसिक नीड है वो हम लोग का पूरा हो नहीं रहा है। ভ্যাকেন্সিটা আমাদের মেনলি দরকার। আমাদের জন্য মেনলি এডুকেশনটা ইম্পর্টেন্ট, হেলথ সেক্টরটা ইম্পর্টেন্ট, মানে জবটা ইম্পর্টেন্ট আছে, সবাইকে জব পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এসআইআর থেকে আছে ইলিগাল যেটা ভোট হচ্ছে আমাদের, খালি এটা মানে ইলিগালি কোনো নেতা ইলেক্টেড না হয়, ওটার জন্য বেসিক্যালি এসআইআরের প্রাবধান আছে। আমাদের মেন মোটিভ আছে মানে হেলথ সেক্টর, এডুকেশন, এগুলো ইমপ্রুভ করা দরকার। যে কোনো নেতা মানে ওকে ইমানদারি থেকে কাজ করতে হবে। আমাদের জন্য এসআইআর ইম্পর্টেন্ট না, আমাদের জন্য মানে ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় দুটো যে কেস আছে, একটা এসআইআর আর আমাদের চাকরির দাবি, সেটা দুটোই যথেষ্ট ইম্পর্টেন্ট। কি এসআইআরের জন্য যেটা হচ্ছে যে বাইরে থেকে অনেক লোক চলে আসছে, বা সেটা আমাদের এখানে তারাও হয়তো সেই চাকরিগুলো নিয়ে নিচ্ছে। তো আমার মতে সে দুটোই ইন্টারলিঙ্ক। তো যদি এসআইআর যদি প্রপারলি ঠিকঠাকভাবে সরকার করতে পারে, সেক্ষেত্রে তো ভালোই। প্লাস এদিকে চাকরির ভ্যাকেন্সি তো অবভিয়াসলি দেখতে পাবে, কারণ কি চাকরির অবস্থা কলকাতায় সত্যি খুব খারাপ। जैसे देखिए एसआईआर का ठीक है, बट जो बेसिक नीड है वो हम लोग का पूरा हो नहीं रहा है। रहा बात रेप का, वो ऐसा नहीं कि एक ही हुआ है, उसके बाद भी और हो चुका है, उसके ऊपर एक्शन लिया नहीं गया है। और रास्ता भी यहाँ का चलिए ठीक है, जैसे हम लोग रहते हैं बेलूर लिलवा ये सब जगह पे, वहाँ का रास्ता बिल्कुल भी अच्छा नहीं है। एक साल तक कंप्लेन करने से बनता नहीं है। जब आएगा इलेक्शन का समय आएगा, वोट का समय आएगा, तब वो लोग काम शुरू करता है अपना अच्छा ये सब दिखाने के लिए। तो मेरे को लगता है जो बेसिक नीड है पहले वो पूरा होना चाहिए, उसके बाद कुछ और। এসআইআর হচ্ছে আসলে ওই মানে লাস্ট 2002-এ হয়েছিল, এখন সেটা রিভাইজ করা হচ্ছে একবার, যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে চলে আসছে, বাংলাদেশ বা এই সমস্ত। আর সেটা ঠিক আছে, তার সাথে আমাদেরও দাবি কিছু আছে, যে চাকরি ঠিক সময় পরীক্ষাগুলো হোক, ঠিক সময় নোটিফিকেশানগুলো আসুক, এইটা। এসআইআর গুরুত্বপূর্ণ বলে তো মানে আমার মনে হয় অবশ্যই গুরুত্বপূর্ণ। সাথে আমার মনে হয় আমাদের যে দাবি, স্পেশালি ভ্যাকেন্সিটা আমাদের মেনলি দরকার। এখন বুঝতেই পারছেন চাকরির অবস্থা চারিদিকে, সেই হিসেবে ভ্যাকেন্সি মনে হয় এখন সবথেকে বেশি। আরআরবি হোক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা হোক, সেখানে বাংলাদেশি যারা আছে বা এসআইআরের জন্য যারা চলে যাচ্ছে বা সামথিং আসছে, তাদের জন্য হয়তো ভ্যাকেন্সি আমাদের কমছে বাড়ছে, কারণ হয়তো বুঝতেই পারছেন লোক সংখ্যা বাড়লে ভ্যাকেন্সিও কমবে। এসআইআরটা তো এই যে ধরুন এত অনুপ্রবেশকারী, এই যে এত ছাপ্পা ভোট বা এইসব ব্যাপারগুলোর জন্য দেখা যাচ্ছে, মানে আমরাও টিভি দেখেই জানছি যে ধরুন তার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, পাচ্ছে তার জালি ভোটার আই কার্ডে। এবার তো এসআইআরটা জরুরি, এটা নো ডাউট আমার মনে হয়। হ্যাঁ, তার থেকে বড় কথা এই চাকরিটা খুব মানে বেশি কনসার্ন এখনকার দিনে, মানে এই স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে চাকরির ক্ষেত্রে বা জব সিকিউরিটি বা সাস্টেনেবিলিটি একটা যে থাকা দরকার চাকরিতে, সেইগুলো তো একটু দেখাটা মানে দরকার। কেউ হয়তো সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে, কেউ আবার সবে চাকরি পেয়েছে। এবং ২৬-এর নির্বাচনের আগে যখন এসআইআর একটি আলোচ্য বিষয়, তখন তারা মনে করছেন যে শুধুমাত্র এসআইআর কেন এত প্রাধান্য পাচ্ছে। তাদেরও একাধিক দাবি রয়েছে, তারা চাইছে আরও ভ্যাকেন্সি হোক, আরও চাকরি পাক, তার পাশাপাশি হেলথ সেক্টর এবং সুরক্ষা, এই সব কিছু দেয়া হোক তাদেরকে। কিন্তু সে বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। এবং এই সকল দাবি নিয়ে এখন নতুন প্রজন্ম তারা চাইছেন এসআইআরের পাশাপাশি এই সকল বিষয়কে প্রাধান্য দেওয়া হোক। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।